আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 3.1 এর এই যে ফুল চ্যাপ্টারটা আছে সেটা শেষ করার ট্রাই করব। 1 থেকে 15 যেটা ছিল এ পর্যন্ত যেটা 3.1 আগের যে উদাহরণের অঙ্কগুলো ছিল আমরা প্রিভিয়াস ক্লাসে সেগুলো নিয়ে ডিসকাস করেছি। আজকে শুধুমাত্র এই অধ্যায়টা নিয়েই 3.1 এবং সমস্তটা শেষ করার চেষ্টা করব। প্রথম আছে হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এর মানে হচ্ছে আমরা এইটা দেওয়া আছে, এই যে দুইটা সংখ্যা এখানে দেওয়া আছে 2a এবং 3b, এটা বর্গ করলে এটার মানটা কত আসে সেটা বের করতে হবে। এইখানে এই দেওয়া আছে প্রথম অঙ্ক যেটা 2a প্লাস 3b। এই 2a এবং প্লাস 3b এর বর্গ হচ্ছে আমরা এই যে ব্র্যাকেট দিয়ে বর্গটা বসায় নিলাম। এরপরে সেটাকে সূত্রে ফালাইলে সূত্র হচ্ছে তোমার এই যে, যেহেতু এটা এই যে 2a এবং 3b এখানে প্লাস দেওয়া আছে, ফলে a প্লাস b এর সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। তো এই 2 কে আমরা যদি a ধরি তাহলে এই যে a ধরি এবং 3b কে যদি আমরা b ধরি তাহলে সূত্রটা প্রয়োগ করে দেখো, এখানে দেওয়া আছে কি বর্গ করলে কি হয় a স্কয়ার। এখানে 2a আছে, এটার উপর আমরা স্কয়ার বসাবো, বসানো হয়েছে। প্লাস সূত্রের ছিল 2, এই যে 2 বসেছে। এখানে a এর মান ছিল 2a, সুতরাং আমরা 2a বসাইছি এবং b এর মান ছিল 3b, সেখানে আমরা 3b বসিয়েছি। প্লাস এই যে b স্কয়ার, এই 3b কে আমরা b ধরে নিয়েছিলাম, 3b কে সুতরাং b স্কয়ার এবং 3bটা আমরা ব্র্যাকেটে লিখলাম, এটার উপর স্কয়ার বসাই দিলাম, ফলে এই b স্কয়ার এটা হয়ে গেল। এখন যা মান আসবে সেটাই তোমাকে বসাইতে হবে। এখন 2a স্কয়ার করলে হয় 2কে স্কয়ার করলে হয় 4, আর a কে স্কয়ার করলে হয় a স্কয়ার, এই হচ্ছে 4a স্কয়ার। এবং এইখানে 2 আর 2 গুণ করলে হয় 4, সংখ্যাগুলোকে এক পাশে গুণ করবা, আর হচ্ছে 4, আর 4 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 12, এই হচ্ছে 12। এবং এইখানে a আর b আছে, সুতরাং ab বসায় দাও, যেহেতু কোনো এক্সট্রা সংখ্যা নাই, সুতরাং 12ab। এবং এই 3 কে স্কয়ার করলে হয় 9, b কে স্কয়ার করলে হয় b স্কয়ার। এইটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো এখন এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। সিমিলার অঙ্কগুলো করার তো দরকার নাই। এখন এই যে একটা অঙ্ক আছে ঘ, এটাকে তুমি শুধুমাত্র 2a প্লাস b এই সূত্রটা প্রয়োগ করবা। এই সূত্রটা প্রয়োগ করলেই ওই অঙ্কটা হয়ে যাবে। যদি আমরা একটু দেখি, এই যে এটা এখানে ওই স্কয়ারটা এখানে মাইনাস আসছে, কারণ কি সূত্র আমরা প্রয়োগ করেছি এইটা। ঠিক আছে, এখানেও সিমিলার জিনিস, একটা জিনিস শুধুমাত্র ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে যে এখানে সংখ্যাটা অন্যভাবে দেওয়া, এরকম ইজি সংখ্যা দেওয়া নাই, এক্স স্কয়ার প্লাস 2 মাইনাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, ভগ্নাংশ আকারে দেওয়া, একটু ডিফিকাল্ট মনে হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা দেখি, নিয়ম একই, এই 2 মাইনাস ওয়াই স্কয়ারকে আমরা বি ধরবো, আর এক্স স্কয়ারকে আমরা ধরবো এ। সূত্র তুমি আগের মতোই এই সূত্রটাই ইউজ করবা, এই সূত্রটা ইউজ করবা। ঠিক আছে, তো এই এক্সকে যদি এক্স স্কয়ারকে যদি আমরা এ ধরি তাহলে এইটাকে এই দেখো এক্স আমরা এই লিখলাম, এই যে এক্স স্কয়ার ছিল প্লাস 2 ডিভাইড বাই ওয়াই স্কয়ার হোল স্কয়ার দেওয়া, সেটা বর্গ করলাম ফার্স্টে। এখন এই এক্স স্কয়ারকে আমরা ধরেছি কি এ ধরেছি। ঠিক আছে, তো এটা আগে লিখলাম এ। এখন সূত্র অনুসারে এর পরে কি স্কয়ার বসাইতে হবে, এই যে স্কয়ারটা এখানে বসলো, প্লাস 2ab, 2 এর জায়গায় 2 লিখলা। এক্স স্কয়ারকে আমরা ধরেছি কিন্তু এক্স না, এক্স স্কয়ারকে আমরা এ ধরেছি, ফলে এখানে এক্স স্কয়ার বসবে। এবং এইটাকে পুরোটাকে আমরা ধরেছি বি সমান সমান, মানে 2 বাই ওয়াই স্কয়ার সমান সমান বি, তো এটাকে এখানে লেখো, এই বির মানটা এখানে লেখো। প্লাস এখন বি স্কয়ার লিখতে হবে, তো বিটা এখানে লেখো, বি হচ্ছে এইটা লিখলাম, পরে স্কয়ার বসাতে হবে, স্কয়ার বসাইলা। এরপরে যেভাবে করতে হয় যোগ করতে হয়, গুণ করতে হয়, সেটা করো। এক্স স্কয়ারকে স্কয়ার করলে হয় এক্স টু দি পাওয়ার 4, এবং এইখানে 2 আর 2 পরে আছে, সুতরাং 4 হয়েছে এক্স স্কয়ার, নিচে ছিল ওয়াই স্কয়ার, সুতরাং এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার। আর 2 উপরেরটা 2 কে স্কয়ার করলে হয় 4, ও নিচের ওয়াই স্কয়ারকে স্কয়ার করে তাহলে ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার। ঠিক আছে, এটা। এরপরে হচ্ছে গ নাম্বার অঙ্ক যেটা ছিল, এখানে এটা দেখা যাচ্ছে, এই যে অঙ্কটা আছে
4y মাইনাস 5x স্কোয়ার। এক্ষেত্রে আমরা সিমিলার সূত্রটা প্রয়োগ করতে হবে a মাইনাস বি হোল স্কোয়ারের, ঠিক আছে? এ স্কোয়ার, এই দেখো এখানে এ, এবং এই অঙ্কের ধারণটাই হচ্ছে এই যে সংখ্যা থাকবে এটা একটা এ ধরবা, এটা একটা বি ধরবা, দুইটা সংখ্যার ক্ষেত্রে। সিমিলারটা হচ্ছে এই যে এখানেও এই যে 5x স্কোয়ারকে ধরতে হবে এ এবং ওয়াইকে ধরতে হবে বি, তাহলে তুমি অঙ্কটা করতে পারবা। ধরলাম যে এটার উপর বর্গ হয়েছে, সুন্দর করে এখানে বর্গ বসছে। এরপরে এই যে এর জায়গায় 5x স্কোয়ার লিখলা, সূত্র অনুসারে কি বসে? স্কোয়ার বসবে এটার উপর, মাইনাস বসলো মাইনাস 2 5 থেকে আসলো, এই যে এটাকে তুমি ধরে নিচ্ছ এ এবং লাস্টে এটাকে ধরে নিছিলা বি, সুতরাং এটা হচ্ছে বি। এই হিসাবে এই অঙ্কটাও মোটামুটি সূত্র অনুসারে বসবে। আর শুধুমাত্র গুণ করবা, 5কে স্কোয়ার করলে হয় 25, 5x স্কোয়ারকে স্কোয়ার করলে হয় কি হয় 4x স্কোয়ার, 100^4 4x স্কোয়ার মাইনাস 2, আর 5কে 2 আর 5কে গুণ করলে হয় 10 x স্কোয়ার এখানে ছিল, আর y আছে x স্কোয়ার y এবং y স্কোয়ার। আচ্ছা, এখন বলতে পারো স্যার এখন তো সমস্যা আরেকটা, এখানে তো 3টা সংখ্যা দেওয়া আছে, তো এইটা আমরা আরেকভাবে করতে পারি। এটা হচ্ছে যে এইটা দুইটা সংখ্যাকে আমরা ভাগ করে নিতে পারি। ধরো এই 3b 5c এটাকে আমরা ধরলাম a, ব্র্যাকেটে নিয়ে আসলাম, মাইনাস এটাকে ধরলাম b, অথবা এইটাকে ধরলাম আমরা b মাইনাস দিলাম, তাহলে এটা আবার প্লাস হয়ে যায়, যদি ব্র্যাকেট নিয়ে আসো এটাকে ধরলাম a। সুবিধার জন্য এটাই ধরো, ঠিক আছে? সূত্র ওই একটাই, ওই যে এখানে দেখো সুন্দর করে 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ারটা বর্গ করলাম। এখন এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে আসলাম, নিয়ে এটাকে ভাগ করে সরাই ফেললাম, এটাকে একটা ভাগ অংশ ভাষা নিলাম 3b মাইনাস 5c এবং 2a, ঠিক আছে? এখন এই যে এখানে দেখো সূত্রটা যদি আমি এখানে নিয়ে আসি, এই যে a স্কোয়ার, তো এই যে এই 3b এবং মাইনাস 5c এইটাকে এটার উপর স্কোয়ার হয়েছে, মাইনাস সূত্রের 2a বসছে, এই যে এটা ধরছিলাম আমরা a, এই যে এটা এখানে বসছে, আর b ধরছিলাম আমরা হচ্ছে 2a, এই যে এখানে দেখো 2a ধরছিলাম b, এইটা ফলে এটা এখানে বসছে সুন্দর করে, এইটুকুই ডিফারেন্স। তারপরে যা অ্যাজ ইউজুয়াল ভাবে যেটা গুণ করতে হয় যোগ করতে হয় সেটা করবা, তাহলে তোমার উত্তর চলে আসবে। সিমিলার টাইপের অঙ্ক যে এইটা, সিমিলার টাইপের অঙ্ক হচ্ছে এইটা, এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, তো এটাকে একটা এ ধরো, এটাকে তুমি বি ধরো, সুন্দর করে ভাগায় নিছে, এই যে এইটা 2a 3x এ ধরছে, এইটা হচ্ছে বি। এখন বলতে পারো স্যার এখানে তো মাইনাস ছিল দুইটাই, এটা প্লাস হয়ে গেলে কি হবে? ওই যে যুগের সূত্র অনুসারে মাইনাস করলে এটা গুণ করলে কি হয় 2a 2y, আবার 5z-কে যদি আমি গুণ করি মাইনাস তাহলে কি হবে মাইনাস 5z। এটা হচ্ছে অঙ্কের সুবিধার্থে করে নিছে। তারপরে গুণ যেটা যেভাবে করা স্কোয়ার যেভাবে গুণ করবা সেভাবে বড় হবে অঙ্কটা, কিন্তু অঙ্কটার নিয়ম এরকমই, ঠিক আছে? এরপর হচ্ছে সংখ্যা হচ্ছে স্যার একটা, এটা কিভাবে করব? এখন দেখো 107, এটাকে আমরা কিভাবে দেখাতে পারি? 1000 প্লাস 7, অথবা যদি থাকতো হচ্ছে 999 997, তখন কি করতে হয় 1000 মাইনাস 3 বা 7 লিখতে পারতা, এই যে এইটা। সেক্ষেত্রে এই যে দুটা সংখ্যা হয়েছে, মূল কথা হচ্ছে দুইটা সংখ্যা দুইটা বানায় নিবা, বানানোর পর সেটা a প্লাস বি অথবা a মাইনাস বি, এই দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র তুমি প্রয়োগ করবা। সংখ্যা থাকবে দুইটা, a আর একটা হচ্ছে বি, ধরে নিবা। সংখ্যা হয়তো এক সিমিলার হবে না, এ বি হবে না, ডিফারেন্ট হবে, তুমি ওইটার মতো এটা এ ধরে এটা বি ধরে সূত্রে ফেলায় অঙ্কটা করবা, এটাই হচ্ছে এখানে। আচ্ছা, এরপরে আসে আমরা সরল করা অঙ্ক, এই যে এখানে যেটা করছে, এই যে স্কোয়ার, এখানে দেখা যায় কয়টা স্কোয়ার আছে? 3টা শূন্য, ডাবল হচ্ছে 6টা, আর 2 দিয়ে গুণ সূত্র যেটা আছে এটা গুণ করবা, পেয়ে যাবে আশা করি। এখন হচ্ছে সরল করো, এই অঙ্কটা আছে, এটা সরল করতে হবে। তো এখানে দেখো ভালো করে, এইখানে যদি আমরা এই এত বড় সংখ্যাটা আছে সিমিলার কিনা সরল করার আগে, এই দেখো 8pp 4q 5r, এখানে আবার 8p 4q সিমিলার সংখ্যা, এইখানেও আবার এই যে 3q 5r এটাও আবার সিমিলার মিলে। এখন এইটাকে যদি আমরা এ ধরে নেই, এটাকে যদি আমরা বি ধরি, বি এ আর একটা বি, তাহলে আবার সূত্র পড়ে যাবে। এই দেখো এখানে দেওয়া আছে, ধরি 3q 5q, সেটা আমি সরাই নিই একটু, হ্যাঁ 7p মাইনাস 3q মাইনাস 5r, এই পুরো সংখ্যাটাকে আমরা ধরে নিলাম এ, আর এই যে এটা ছিল যে 8p
4q মাইনাস 5r, এই পুরো সংখ্যাটাকে ধরে নিলাম আমরা b। তাহলে প্রদত্ত রাশিটা আমরা কি পাচ্ছি, এটাকে যদি আমরা a ধরি তাহলে কি হবে, a স্কয়ার এখানে হবে, এই যে a স্কয়ার আসছে, এখানে 2 ছিল 2 থাকলো, এটা হচ্ছে আবার a ধরছি, এই যে a বসছে, এটাকে ধরছিলাম b, ফলে এখানে b বসাইছি, প্লাস এখানে আমরা এই যেটা b ধরছিলাম b লিখলাম, আর এটার উপরে স্কয়ার আছে সুতরাং স্কয়ার বসছে। এখন দেখো সুন্দর করে সূত্র করে বসে গেছে, সূত্রে হয়ে গেছে এটা। তাহলে সুন্দর করে এটা লেখা যায় কি a মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখুন যোগ বিয়োগ কিন্তু অনেক কমে গেছে, আগে স্কয়ার ছিল, ভাঙাইতে হইতো, অনেক কিছু করতে হইতো, এখন অঙ্কটা ছোট হয়ে গেছে। সূত্র বসাইলে কিন্তু আমি অঙ্কটা পেয়ে যাচ্ছি। একটা স্কয়ার করলে এখানে কিন্তু দেখো কয়টা স্কয়ার, এটা স্কয়ার করতে হইতেছে, এটা স্কয়ার করতে হইতেছে, আবার এটা গুণ করতে হইতেছে, এখন কিন্তু এটা অনেকটাই শর্ট চলে আসছে, a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এই সূত্র ফলাইলে আমরা করলাম, এই যে এটার মান বসাই, এখানে a এর মানটা এখানে বসাইছি যেটা ধরছিলাম, মাইনাস এই বি ছিল, বি এর মানটাও এখানে বসাই দিলাম, ফলে এই যে এখন মাইনাস দিয়ে গুণ করলে কি হয় 8p, মাইনাস 4q গুণ করলে হয় প্লাস, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস, এবং এই যে মাইনাসটা আছে মাইনাস গুণ করে হচ্ছে প্লাস 5r, এখানে স্কোয়ারটা স্কোয়ারই আছে। এই পর্যন্ত এটা থাকলো। এখন আমরা যোগ বিয়োগ করি, এই যে 7 কি দেওয়া p, এখানে p কি আরো আছে, এই যে একটা মাইনাস একটা p আছে, হ্যাঁ, তো এটা আমরা পিছনে নিয়ে গেছে, চলে গেছে, এই দেখছো মাইনাস p, যেহেতু এই সংখ্যাটা প্লাস, যেমন 3q আর একটা কিউ আছে কি এখানে আছে 7q, এটা কি প্লাস সংখ্যা না, এখানে কিন্তু এটা 3p আর মাইনাস 8p, প্লাস 7p আর এটা হচ্ছে মাইনাস 8p, সংখ্যাটা মাইনাস চলে আসছে, যেহেতু এই সংখ্যাটা প্লাসে আসছে সুতরাং এটা আগে বসাই দিয়েছে সুন্দর করে। ঠিক আছে, এইটুকু এটা করছে। এখন এটা আবার সেই আগের মতো, এখন যদি আমি 7q পাইছি মাইনাস p পাইছি, সূত্র বসাই দেই, সেই a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা তুমি বসাবা, এই যে এই সূত্রটা তুমি বসাবা সুন্দর করে, এই সূত্রটা ঠিক আছে বসাবা, তাহলে তুমি উত্তর পেয়ে যাচ্ছ। এই অঙ্ক সিমিলার টাইপের অঙ্ক, এই যে এখানে এটা এ ধরছে একটা বি ধরছে, মান বসায় এই উত্তরটা পাইছে। তো এখন হচ্ছে স্যার এই যে হাতে গুণ দেওয়া, এটা কিভাবে করব? ঠিক আছে, এইটা দেখো, এখন এখানে কি দেওয়া 6.35 ইন্টু 6.35, এটাকে কি লেখা যায়, দুটো স্কোয়ার লেখা যায় না, a ইন্টু a গুণ করলে কি হয় a স্কোয়ার না, যেহেতু এটা 6.35 ইন্টু 6.35 আছে, এটাকে আমরা কি লিখতে পারি 6.35 স্কোয়ার লিখতে পারি, 2 এর মতো 2 আছে, 6.35 ইন্টু 6.65, দুটো সংখ্যাকে আমরা এখানে লিখতে পারি, যে লিখলাম। ঠিক আছে, আর এটা কি আছে 3.65, এটাকে আমরা 3.65 স্কোয়ার লিখতে পারি, যেখানে লিখছে এটা। তো ফলে এই যে এটা সূত্র আমরা বসাতে পারি 6.35 প্লাস 3.765। এবার তোমাদের কি হয়, সমস্যাটা কি হয় আতিয়া, এই দুটাকে যোগ করলে হয় 10, এই পুরো স্কোয়ার বসালে হয় 100 সুন্দর করে। ঠিক আছে, এটার উত্তর এইটাই। এখন এই সিমিলার আরেকটা অঙ্ক আছে ঘ, এখন যদি বলতে পারো এটা হচ্ছে যোগ বিয়োগ করে গুণ করে ফেলছে, ভাগ করে ফেলছে, এটা স্যার এটা কিভাবে করব। সিমিলার দুইটা সংখ্যা আছে, এটাকে তুমি স্কোয়ারে নাও, এখানে দুটো সংখ্যা সিমিলার সংখ্যা আছে, এটাকে ভাঙায় তুমি এটাও স্কোয়ারে নাও, এখানে কি আছে এটাকে তুমি কি লিখতে পারো, এখন এটা তো আর কিছু হচ্ছে না, যেমন আছে এরকমই রাখো, রাইখা এই দেখো এইটা একটা এইটা একটা, এটাকে সূত্রে পড়ে, এই যে দেখো আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা a ধরতে পারি, এটাকে ধরতে পারি b, স্কোয়ার করলে হয় a প্লাস বি, এই যে এখানে a প্লাস বি, আর এটা হচ্ছে a মাইনাস বি, এই যে a মাইনাস বি। ঠিক আছে, এটা সুন্দর লিখলা। এখন দেখো এটা কিন্তু কাটাকাটি যায়, এইটা আর এটা কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র এইটা, এই দুটো যোগ করে ফেলেই উত্তরটা এই যে এটা থাকলো। এখন এই দুটো যোগ করে ফেলো, যোগ করলে এটা আসে উত্তর, অঙ্ক শেষ। এখন আমরা 3 নম্বরে যাই, এই যে এই অঙ্কটা যেটা ছিল এখান থেকে শুরু হয়েছে, a মাইনাস বি, এগুলো কিন্তু করা হয়ে গেছে ইতিমধ্যে, এগুলো দেখলাম। ঠিক আছে, a মাইনাস বি সমান সমান 4, a b সমান সমান 60, a প্লাস বি এর মান কত হবে, ও দেওয়া আছে, এটা সুন্দর করে এটা লিখবা, দেওয়া আছে a b সমান সমান 60, এটাও লেখা লিখবা। আমরা জানি সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, সমান সমান কি লেখা যায় a মাইনাস বি প্লাস 4ab, এগুলা কিন্তু আগে অনুসিদ্ধান্তে করানো হয়েছে, দেখানো হয়েছে, আগের ক্লাসগুলোতে দেখে নিবা, অনুসিদ্ধান্তে দেওয়া আছে।
ঠিক আছে, এটাকে ভাঙাইলে এবং এটা যোগ করলে এইটার সমানই আসবে। এই যে a মাইনাস বি, এখানে এই যে এটা আছে, এই সংখ্যাটা আছে, এটার সাথে যদি আমি 4ab যোগ করি তাহলে কিন্তু এটা 4ab যোগ করলাম, ধরলাম 4ab যোগ করলে কি হবে, প্লাস 2ab হয়ে যাবে। সুতরাং এই সূত্রটাই আছে, সিমিলার সংখ্যাটা এইটাই দেখাচ্ছে। এইখানে এটা করবা, এটা এই সম্পর্কটা লেখা যায়। লিখলে সুবিধা হচ্ছে আমার তো মান দেওয়া a মাইনাস বি, আরটা হচ্ছে এ বি, এই কারণে আমরা এই সূত্রটা নিছি, যাতে আমরা এই মানটা বের করতে পারি, a প্লাস বি এর মানটা। এখান থেকে a মাইনাস বি কত পাইছি আমরা 4, আর 4ab এর জায়গায় এই a বির মান পাইছি কত আমরা 60, মানটা বসায় দেই, মানটা বসানো হয়েছে। ঠিক সিমিলারভাবে এই যে এখানে 4 এর স্কোয়ার হচ্ছে 16, আর 4 ইন্টু 60 হচ্ছে 260, যোগ করলে 256 হয়, এটাকে বর্গ করলে হয় হচ্ছে তোমার 16 প্লাস মাইনাস, কারণ এটা যখন বর্গ তুমি রুট ওভার করবা, ঠিক আছে, একটা সংখ্যাকে রুট ওভার করলে তখন প্লাস মাইনাস আসতে পারে, তো এই জন্যে প্লাস মাইনাস 16। ঠিক আছে, সিমিলারভাবে এই আরেকটা অঙ্ক আছে, এই যে এখানে দেওয়া আছে এ বি এবং বি এর মান দেওয়া আছে, বের করতে হবে এ মাইনাস বি। তো এক্ষেত্রে আমরা এ মাইনাস বি সমান সমান লেখা যায় হচ্ছে, আগে দিছিলাম কি প্লাস 4ab ছিল, এখন দেখতেছো এটা মাইনাস 4ab আসছে। এটা হচ্ছে তোমাকে খেয়াল করতে হবে যে আমি কোন সূত্রটা ইউজ করবো, আমার লাগতেছে কোনটা, এ মাইনাস বি। ঠিক আছে, আমাকে বের মান দেওয়া আছে এ প্লাস বি, তো ফার্স্টে তুমি এ প্লাস বি হোল স্কোয়ারটা লিখবা, এইটুকু লিখবা, লিখলে দেখা যাচ্ছে কি আমার মা এখানে এই সংখ্যাটা হচ্ছে আমার এইটা, তো এইটা তাই না, কিন্তু আমি লিখলাম কি এইটা লিখলাম, তো আমার এখানে কম আছে না বেশি আছে, ভালো করে খেয়াল করো, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে এইটা, কিন্তু আমি দেখা যাচ্ছে খাতায় লিখলাম এইটা, পরে যে এইটা লিখলাম, এখান থেকে অবশ্যই আমাকে মাইনাস করতে হবে, মাইনাস 4ab যদি আমি করি, এখান থেকে যদি আমি মাইনাস 4ab করি, 4ab করি, তাহলে কিন্তু এইটার সমান হচ্ছে, ভালো করে একটু খেয়াল করো, এ স্কোয়ার 4ab মাইনাস 4ab, এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু মাইনাস 2ab পাচ্ছি। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখবো যে কোনটা আমার লাগতেছে এবং কোন মানটা দেওয়া আছে, ওই অনুসারে সূত্রটা বসাবা, ঠিক আছে, নাহলে কিন্তু কনফিউশন হয়ে যাবে, কনফিউশন লেগে যাবে। এখানে এটা লিখলাম, তো এ প্লাস বি হোল স্কোয়ার জায়গায় আমরা 9 দেওয়া আছে, মান যেটা দেওয়া আছে 4 ইন্টু 4, আর এ বির মান দেওয়া আছে কি 18 এম স্কোয়ার, এটা বসাবা, এখানে যোগ বিয়োগ করবা, যা আসবে 9 মিটার স্কোয়ার আসবে, 9 এম স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা রুট ওভার করলে হচ্ছে প্লাস মাইনাস 3m। ঠিক আছে, এই অঙ্কটাও শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে 1 বাই এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স সমান সমান 4 হলে, এই অঙ্কটা, এই যে এইটা, এটা হলে, এটা হইলে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই অঙ্কটা করতে বলা হয়েছে। তো এখানে দেওয়া সূত্র দেওয়া আছে, এটা সূত্রের সাথে মিলতেও আছে না, কেমন একটা অদ্ভুত অদ্ভুত লাগতেছে, আমরা দেখি অঙ্কটা কিভাবে করা হচ্ছে, করা যায়। এইটা আমরা এক্স মাইনাসের মান যেটা দেওয়া আছে এটাই লিখবো, দেওয়া আছে সমান 4, এটা দেওয়া আছে না, দেওয়া আছে। এটাকে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করলে এটাকে স্কোয়ার হচ্ছে, এটাও স্কোয়ার, দুই পাশে তোমাকে স্কোয়ার করতে হবে, এক পাশে স্কোয়ার করতে পারবো না, দুই পাশে আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করে ভাঙাইলে যেটা হয়, এটাকে তোমার কি করতে হবে, এক্স কে ধরলাম এ, 1 বাই এক্স কে ধরলাম বি, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসছে, মাঝখানে 2, সূত্রে এক্স 1 বাই এক্স, এই যে সূত্রটা প্রয়োগ করবা, মাইনাসের সূত্র আছে, ফলে এই মাইনাসের সূত্রটা, এই যে এটা ইউজ করবা, এইটাকে ধরে নিবা, এক্স কে ধরে নিবা এ, 1 বাই এক্স কে ধরে নিবা বি, সূত্রটা বসাবা, আর এটার তো যেটা 16 আছে, স্কোয়ার করলে 16 হয়ে যাচ্ছে, এমনি এটা ভাঙাইতে হইতেছে না। ঠিক আছে, তো সূত্র করলে এই যে এটা সূত্র আসলো 1 বাই এক্স, এটা যেটা আছে স্কোয়ার করলে এখানে থাকলো, আর এটা যোগ বিয়োগ করে হয়ে গেছে এই যে মাইনাস এক্স আর 1 বাই এক্স গুণ করলে কি হয়, এটা তোমাকে দেখাই, 1 এক্স, একটু যদি এক্স দেও তাহলে কি কাটাকাটি যায় না, ঠিক আছে, সিমিলার এখানে এটা হয়েছে, ও এক্স 1 বাই এক্স দেওয়া আছে, কাটাকাটি করলে শুধুমাত্র 2 থাকে, এই 2 আছে, আর 1 বাই এক্স স্কোয়ার যেটা স্কোয়ার ছিল এটাই বসছে এখানে, আমাদের আচ্ছা 2টা গেল কই, 2টা আমরা এদিকে নিয়ে আসছি, যদি সংখ্যা সংখ্যা একসাথে রাখলাম 18 হয়ে গেছে,
তো এখানে আমরা এই সংখ্যাটা পাইলাম। এখন এটাকে আবার আমরা বর্গ করলাম, বর্গ করলে কি হচ্ছে, তাহলে আমরা x টু দি পাওয়ার 4 পেয়ে যাচ্ছি। এটা ছিল আমাকে প্রমাণ করতে হবে কি x টু দি পাওয়ার 4। তো দুইবার আমরা বর্গ করলাম সংখ্যাটা, এটা বর্গ করে তাহলে কি আসছে, এটা এখন আবার এই সংখ্যাটাকে ধরে নিবা a টোটাল, আবার এই সংখ্যাটাকে ধরে নিবা b, আর সূত্র প্রয়োগ করবা x প্লাস এই যে এইটা, এই সূত্রটা প্রয়োগ করবা a প্লাস b হোল স্কোয়ার, প্লাসের সূত্রটা প্রয়োগ করবা। এটাকে আমরা ধরলাম এই যে a স্কোয়ার প্লাস সূত্রে 2, আবার b না a, এটা হচ্ছে 2a, আর এটা হচ্ছে b, আর হচ্ছে সূত্রের এই যে b স্কোয়ার বসাইলা সমান সমান, এটা সমান সমান রাখতে হবে। এই জিনিসটা এখানে ভুল করছে, ভুল করা হয়েছে এখানে, আচ্ছা সরি আমি লিখতে পারি না, যেখানে লেখছে রাখা আছে এই যে এইটা 18কে স্কোয়ার করলে হয় কত, 18 গুণ করলে 324। তো x টু দি পাওয়ার 4 2, এটা আবার কাটা গেছে, এই যে এইটা x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, তো এটা কাটা যায়, এটা আগের মতো। আমি যদি এখানে x স্কোয়ার থাকে ইন্টু দেই, এখানে 1/x স্কোয়ার থাকে, তাহলে এইটা কাটা যায়, সংখ্যা শুধুমাত্র সংখ্যাটা থেকে থাকলো এই যে 2 থাকলো, আর 1/x স্কোয়ার 4, এই 2টা আবার এদিকে চলে আসবে, 24 থেকে 2 বিয়োগ করলে হয় 322, আর এই যে x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4, এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে 6 নাম্বার অঙ্কটা, এইটাও সিমিলার, এখানে দেওয়া আছে x স্কোয়ার 2x, এখানে বসাইলা। এখন এটাকে সুন্দর করে 2টা আমরা কমন নিলে 1/x চলে আসে, 2টা করে দিকে পাঠিয়ে দিলাম 3/2। এখন এটাকে আমরা যদি বর্গ করি তাহলে 9/4 টা আসবে, 3কে বর্গ করলে কত হয় 9, 4কে বর্গ করলে কি হয় 4, আর x স্কোয়ার 2 ইন্টু x ইন্টু 1/x, এটা হইলে x আর x কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে এই যে 2, আর এই 1/x কে সামনে নিয়ে চলে আসছে, এই 2কে আবার এদিকে পাঠিয়ে দিবা, 2 এদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে যেভাবে যা যোগ বিয়োগ করলে যেটা আসে, এটাকে যোগ বিয়োগ করলে কি দেওয়া আছে 9/4 - 2। আচ্ছা আমরা এটা আমি আলাদা করে দেখাই, 9/4 - 2, হ্যাঁ, এই সমান সমান করলে কি আসে, নিচে লসাগু 4 আসবে, এখানে 9 আসবে, এখানে কত আসবে 8, সমান সমান কত আসবে 1/4 আসবে। ওকে, আচ্ছা এখন মুছে ফেলি, সেই হিসাবে এটা 1/4 আসছে, আর যেটা সংখ্যা ছিল, আর এটা আমাদের প্রমাণ করতে কি বলছে 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, মান পেয়ে গেলাম। এখন 7 নম্বর অঙ্কটা, এখানে দেওয়া আছে a 1/a = 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার = a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো ফার্স্টে আমরা এটার মানটা আগে বের করে দেখি কত আসে। ঠিক আছে, এই যে এইটার মানটাকে বের করি আমরা, এটা করতে হলে কি করতে হবে আমাদেরকে, আগে গুণ করে বর্গ করতে হবে এটাকে, এটা আমরা করি। এখানে দেওয়া আছে 1/a = 1/a = 2। তো এখন এইখানে এটা এবার কি করছে দেখো, এখন এটা দেখো তো, এটা একসাথে নিয়ে চলে আসে, এক পাতায় না হলে বুঝতে দেখাইতে সমস্যা। হ্যাঁ, এখন এইটাকে যদি আমরা নর্মাল ভাবে কি করা যায়, মানে হচ্ছে যদি লসাগু করি, স্কোয়ার থেকে ডাইরেক্ট লসাগু করে ফেলা, তাহলে ডান পক্ষ এটা শর্ট করে দেখানো হয়েছে আর কি, অঙ্কটা ওইভাবে করতে পারবা, কিন্তু এটা শর্ট করে দেখানো হয়েছে, যেমন এটা করলাম দেখাই দিই 1/a প্লাস দেওয়া আছে প্লাস 1/a = 2। এখন যদি আমরা এটা লসাগু করি, থাকতেছে a, লসাগু সংখ্যা 1 আছে, তো a কে লসাগু করলে কি হয়, a স্কয়ার হবে না, a নিচে আছে, এটা নিচে 1 গুণ এটা হচ্ছে স্কয়ার প্লাস এটা হচ্ছে 1 = আচ্ছা এটা হচ্ছে কি চিহ্ন বসবে 2, আমরা কি লিখতে পারি স্কয়ার প্লাস 1 = এই আর গুণন করলে হচ্ছে এই যে 2। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে এটা করছে এখানে a স্কয়ার প্লাস 1 2a, তো এইটাকে আবার এই 2 এটাকে নিয়ে আসলে কিন্তু সূত্রে পড়ে যায় ইতিমধ্যে। ঠিক আছে, a - b এর সূত্রে পড়ে গেছে,
এখান থেকে আমরা মান পাইলাম, এর মান কত পাইলাম 1 পেয়ে গেলাম। মানে এর মান যদি আমরা বসাই দিই কত আসে 2a স্কয়ারের মানও 1 আসবে, 4 স্কয়ারের মানও কিন্তু a টু দি পাওয়ার 4 এর মানও কিন্তু 1ই আসবে, যেখানে দেখো মান বসাই দিছে। এটা লিখছে, লেখার পরে এই যে এখানে 1 দিয়ে গুণ করছে, স্কয়ার করছে, তাহলে 1ই আসবে। আর 1/a স্কয়ার এটারও 1 আসবে, 1 1 যোগ করলে 2 আসে। আর এখানে এই যে এটা দেওয়া আছে, এটাকে 1 ছিল 1 টু দি পাওয়ার 4 1 1 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4, এখানে 1 টু দি পাওয়ার 4 এই যে লিখছে। লেখার পরে এটার মানও কিন্তু 1ই আসবে, কারণ a টু দি পাওয়ার 4 এর মান 1, 1 কে 1 দ্বারা ডিভাইড করলে 1ই হয়। এটা আরেকটা লাইন বাড়তে পারে, আরেকটা লাইন তোমাকে একটু বাড়ায় লিখবা, এই লাইনটা আরেকটা লাইন বাড়ায় লিখবা, সমান সমান এখানে না দিয়া 1 প্লাস 1 সমান সমান, ঠিক আছে, এই লাইনটা একটু বাড়ায় লিখবা, দেখাই দিলা যে হ্যাঁ এটা সমান সমান 1 হয়েছে, তাহলে একটু ভালো দেখায় 1 প্লাস 1, ঠিক আছে, ডান পক্ষ বাম পক্ষ দেখানো হইলো, শেষ। এরপরে হচ্ছে, আচ্ছা এখন একটু বিরতি নেই। এখন 8 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে দেয়া আছে a প্লাস বি সমান সমান √7 আর a মাইনাস বি √7। প্রমাণ করতে হবে যে 8ab এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 24। এখন 8ab কোনো সূত্র কিন্তু নাই, কিন্তু 4ab কিন্তু সূত্র একটা আছে। এটা যদি আমরা লিখি, এই যে এখানে দিছে, ধরি বাম পক্ষ, এগুলো দেওয়া আছে, এগুলো লিখবা। দেওয়া বাম পক্ষ সমান সমান আমরা পাইলাম এইটা, এই যে এই অংশটুকু, সরি এই অংশটুকু আর কি, ব্র্যাকেট ওই তোমার সমান সমানের আগ পর্যন্ত। তো এই টিপে কিন্তু ঘুরে আমরা লিখতে পারি 4ab ইন্টু 2 আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো। এখন এই 4ab কিন্তু একটা সূত্র ছিল, আমরা কিন্তু অনুসিদ্ধান্ত সুন্দর করে পড়ানো হয়েছে সূত্রগুলা কি। যদি প্রিভিয়াসে যাও সেখানে দেখবা যে 4ab এর একটা সূত্র দেওয়া আছে, এই যে ab, এই যে 4ab সূত্র একটা দেওয়া আছে। ঠিক তেমনি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইগুলো সূত্রও কিন্তু আমরা দেখছি, এই যে a স্কোয়ার বি স্কোয়ার, অথবা এখানে ছিল। তো এইগুলো একটু দেখলে তখন তুমি দেখতে পারবা, এগুলো আমরা অনুসিদ্ধান্ত ইতিমধ্যে এগুলো পড়ানো হয়েছে। তো আমরা এখন অনুসিদ্ধান্তে যাই, এই যে এটা ছিল, এখন 2, কিন্তু 2a স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা এইটার সূত্র অনুসারে হয়েছে 4ab, সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইটুকু তুমি হয়তো অনুসিদ্ধান্তে পাইলা, এই যে এই থেকে এই পর্যন্ত। এখন বলতে পারছো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো সূত্র ছিল না, অনুসিদ্ধান্তে কই পাইলেন? এই যে এখানে দেখো ভালো করে, ঠিক আছে, এখানে এটা নাই। এই 2টা যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, ব্র্যাকেটে এই যে এটা যদি আমি এখানে নিয়ে আসি, এটা দিকে পাঠিয়ে দিলে কিন্তু অনুসিদ্ধান্ত থেকে আমরা পাচ্ছি। অথবা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তুমি যোগ বিয়োগ করে দেখো এটাই কিন্তু আসবে, ঠিক আছে, এই যোগ বিয়োগ করলে তুমি এটাই সূত্রটা পাবা। আচ্ছা সূত্র অনুসারে এই দুইটা হয়েছে, ঠিক আছে। যদি তোমার আর পছন্দ না হয় আমি দেখাই দিই, এই যে এটা দেওয়া আছে, বলছে না a প্লাস বি, এখন তুমি যোগ করো, যোগ করলে তুমি কি পাবা, এই সূত্র এই অঙ্কটাই তুমি যোগ করো, এই যে a স্কোয়ার প্লাস a স্কোয়ার কত হচ্ছে 2a স্কোয়ার হচ্ছে, আর 2ab মাইনাস 2ab, প্লাস 2ab আর মাইনাস 2ab, তো এটা কিন্তু বিয়োগ চলে যাচ্ছে, এই দুইটা, এটা আর এটা বিয়োগ চলে যাচ্ছে। আর এখানে হচ্ছে বি স্কোয়ার 2ab স্কোয়ার, এই যে এখানে যেটা আছে সেটাই এখানে সুন্দর করে আসছে। তো এখানে আমরা মানগুলো বসায় দিই, মানগুলো বসায় দিলে মোটামুটি উত্তর তুমি পেয়ে যাবা। এখন বলতে পারো স্যার এটা কেমন হইলো, √7 এর স্কোয়ার করলে 7 হয়, আর √5 স্কোয়ার করলে 5 হয়, সিম্পল। এটা খুব আহামরি কোনো অঙ্ক না, একটু সময় নিয়ে নিজে নিজে করবা। আর আমি যে ক্লাসগুলো নিচ্ছি অনলাইনে, এগুলো আসলে নিজে নিজে করতে হবে, আমি একটু হিন্টস দিয়ে দিব, তুমি করতে হবে নিজে নিজে। এরপরে হচ্ছে 9 নাম্বার, এই যে ছিল a প্লাস বি, a প্লাস বি প্লাস সি সমান সমান 9 দেওয়া আছে। এটার যে সূত্রটা ছিল a স্কোয়ার প্লাস বি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র যেটা ছিল, এটা প্রয়োগ করলে তুমি পাই যাবে, এই যে থেকে এই যে এটা সমান সমান দেওয়া ছিল। এই যে আমরা যদি এখন আগের সিদ্ধান্তগুলো দেখি, তুমি পাবা সূত্রটা ছিল, সূত্র এই যে এটা।
ঠিক আছে? এটাকে তুমি এখন ঘুরায় যেভাবেই লেখো, একটা সূত্র দেওয়া আছে, থেকে অনুসিদ্ধান্ত আসছে, এখান থেকে তুমি এখন অনুসিদ্ধান্ত ফলো করো আর তুমি যেটাই করো, ঠিক আছে? এই সূত্রটা ঘুরায় পেঁচায় এটা থেকে ঘুরায় এটা লিখতে পারবা, অথবা তুমি এইভাবে লিখতে পারো, যেভাবে কমফোর্ট ফিল করো। তো এখানে যদি আমরা দেওয়া আছে আমরা জানি, তুমি এখন এইভাবে লিখতে পারো অথবা ওইভাবে লিখতে পারো, সমান সমান দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এইটা। এখন এবিসির মান তো আমি জানি, সি মান বসাই দিবা, আর এখানেও সেম সিমিলার মান বসাই দিবা, অঙ্ক হয়ে যাবে। দেওয়া আছে সিমিলার, ইজি অঙ্ক মান বসানো। এইটাও প্রায় সিমিলার একই ধরনের অঙ্ক, সূত্র দেওয়া আছে, সূত্র বসাইছে ডাইরেক্ট, সূত্রের মধ্যে খালি মান বসাই দিবা। এই যে এখানে না এ বি সি স্কোয়ার সমান সমান ধরে আছে 9 বি, আমরা জানি এইটুক মান বসাই দিলেই শেষ। এরপর হচ্ছে এইটাও মোটামুটি সিমিলার টাইপের, কিন্তু একটু ডিফারেন্ট। দেওয়া আছে কত, এই 6, আর এটা দেওয়া আছে কত 14। তো এখানে আমরা পাচ্ছি কি কত হবে। তো এটা আমরা যেখানে এরকম দেওয়া আছে সবগুলো আমরা ভাঙায় ফেলি, ভাঙাইলে কিন্তু আমরা এই যে এরকম একটা রাশি পাবো সুন্দর করে। আর এইটার কিন্তু সূত্র দেখো, এই যে এই থেকে আবার ভাঙায় 2 কমন নেওয়া হয়েছে, আমরা 2 কমন নিলাম, আর এইটাকে আমরা 2 কমন নিলাম, তখন কিন্তু আমরা একটা সূত্রের মধ্যে চলে আসতেছে। এইটাকে একটা যেভাবে ছিল এটাকে এইভাবেই রাখলাম, তাই কি হয়েছে কি, হ্যাঁ এই যে এখানে দেখা দেওয়া আছে -2abc। তো এইটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই আর এই সংখ্যাটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু এই সূত্রটা এই যে এইটার মান শুধুমাত্র বসাবা, তাহলে তুমি পেয়ে যাবা। আর তোমার যদি এটা ভালো না লাগে তুমি এটার মান বসাইতে পারো তোমার ইচ্ছা, তবে এটা বসাইলে কারণটা হচ্ছে কি আমাকে এইটা সরাইতে হবে। কেন, আমার মানে কিন্তু এরকম কোনো মান দেওয়া নাই, এ বি হবে, বি সি আছে, সি এ আছে, আমাকে এইটা সরাইয়াই এটা রাখতে, এটা রেখে দিছো, এটা রেখে দিবা। কারণটা কি, এইটার মান কিন্তু দেওয়া আছে 14, এটার কিন্তু মান দেওয়া নাই। তো এটাকে তুমি কনভার্ট করে ফেলো, কনভার্ট মানে চেঞ্জ করে ফেলো, সূত্র অনুসারে চেঞ্জ করে এইটা নিয়ে আসো, এই যে এইটুকে, এটা মাইনাসে আছে, ঠিক আছে? এটাকে এদিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে। তো এই হিসাবে মানটা বসায় অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এরপর আছে 14 নম্বর অঙ্ক। এখানে সুন্দর করে এটা বড় সংখ্যা দেওয়া আছে, অনেক বড় দেখা যাচ্ছে, আর এইটা কিভাবে করব, এটাও কিন্তু খুব কঠিন কিছু না। আচ্ছা, আমরা এটা পরবর্তী পৃষ্ঠাতে নিয়ে যাই, তাতে বুঝতে সহজ হয়। এখানে এই যেটা দেওয়া আছে এটাকে আমরা একটু ভাঙায় সুন্দর করে সাজাই আগে। 9x স্কোয়ার দেওয়া আছে, এটাকে আমরা কি লিখতে পারি, 3x স্কোয়ার করলে কিন্তু এইটাই আসবে। আগে কি করছিলাম, আগে থেকে আমরা দেখতাম এরকম থেকে এই 9x স্কোয়ারে যেয়ে যেতাম। এখন এখানে 3x স্কোয়ার দেওয়া আছে, এটাকে আমরা এই 9x স্কোয়ার দেওয়া আছে, এটাকে ভাঙায় ছোট করে দেখাইলাম সূত্র যদি আসে, সূত্র দেখানোর জন্য। এখন আছে যে 14y, এটাকে আমরা এটা করতে পারি, ঠিক আছে? এরপরে এই 4 যে এটাকে এখানে করলাম, এখন এই যে এটাকে করলাম, এই দেখো কি আছে 14xy, এখন আমরা 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে x হচ্ছে, এখন এই যে 2y দেখছো, এখানে কিন্তু একটা সূত্র ভাব চলে আসছে। তো এখন এই যে এটা ভাঙায় করলাম, এখন এই 14 দেওয়া আছে, এটাকে 2 কমন নেও, এখন 4y দিয়ে গুণ দেও একটা, ঠিক আছে? চলে আসলো এই যে এইটা। আর এই যে এই সংখ্যা যেটা আছে এখানে যদি আমরা এইটাকে a ধরি, এই 3x কে যদি a ধরি, -4y কে যদি আমরা -4, একটা ট্রিক হচ্ছে যেখানে 14x y স্কোয়ার, স্যার এখানে আমরা y 4y স্কোয়ার দিলে সমস্যাটা কি, স্কোয়ার দিলে তাহলে কিন্তু আবার এই যে এখানে আবার একটু ঘাপলা হয়ে যাবে, কারণ এই যে প্লাস মাইনাস আসছে, এখানে যে প্লাস মাইনাস আছে, এইটাকে বেস ধরে করবা আসলে ডাকে পড়ছে কিনা। এখান থেকে 2 বাদ দাও, 2 দিয়ে ভাগ দিলে 24 থেকে 12, -12 মান লাগবে, 12 এখানে 3 আছে, তোমাকে অবশ্যই -4 লাগবে। এইখান থেকে তুমি বুঝবা এটা যে প্লাস দিবা কি মাইনাস দিবা, এই জিনিসটা থেকে, হ্যাঁ? সূত্র অনুসারে যে আমার কিভাবে কি বসাইতে হবে, 4y দিলেও তো 16y স্কোয়ার হচ্ছে, আবার -4y দিলেও কিন্তু 16y স্কোয়ার হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটা কিন্তু একটু ট্রিকি, সূত্রটা ফালানো, বুঝা সূত্রটা ফালাইতে হবে। তো এখানে এই 4y এটাকে আমরা ধরলাম b, এটাকে ধরলাম c, এটাকে দেখা যাচ্ছে এটা সূত্রে পড়ে যাচ্ছে, ওই যে আগের সূত্রটা যে ছিল, হ্যাঁ এখানে কি ছিল, এই যে এটা a b c, আমারটা এটা এখানে থাকবে, এটা এদিকে চলে আসবে আর কি, a b c স্কোয়ার।
দেওয়া আছে প্লাস, কিন্তু দেখছো এটা সূত্র হিসাবে এটা বসাতে পারবা, সিমিলার সূত্র বসায় অঙ্কটা করা, সূত্র বের করা। এরপর হচ্ছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা, সংখ্যা দুইটা দেওয়া আছে, একে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো প্রদত্ত রাশি লিখি আমরা, যে এটা রাশি আছে যেহেতু রাশি লিখলাম, একটাকে ধরলাম এক্স, একটাকে ধরলাম ওয়াই। এখন আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু কি হচ্ছে, স্কোয়ার চলে আসতেছে, কিন্তু নর্মালি কি হবে, এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই কে আমরা সূত্র লিখতে পারি না, সূত্র তো একটা আছে, এই যে অংশটা যেটা আছে সূত্র কিন্তু এখানে দেওয়া ছিল, এক্স ওয়াই এখানে দেখাচ্ছে, এই দেখতে পাচ্ছ এই সূত্রটা, হ্যাঁ এটা প্রয়োগ করছে এখানে, প্রয়োগ করার ফলে এখন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 সমান সমান আমরা এখন কি পাচ্ছি, এই যোগ যেগুলো রাশির মান ছিল সেই রাশির মানগুলা যার যার মান, এক্স এর মানটা এখানে বসাইলা, ওয়াই এর মানটা এখানে বসাই দিলা, এটা হচ্ছে তুমি যোগ করে এটা কিন্তু পাওয়া যাবা 2abc, a প্লাস বি প্লাস সি, বিয়োগফল রূপে প্রকাশ করে ফেললাম, দুইটা বর্গের বিয়োগফল রূপে। এখান থেকে আমরা কি পাইলাম, বিয়োগফল রূপে প্রকাশ করা গেল। তেমনি হচ্ছে x মাইনাস ওয়াই বাই 2, যেহেতু এই যে এটা রাশিটা ছিল, এখান থেকে কিন্তু আমরা কি মানটা পাইলাম, এইটুকের মান পাইলাম কিন্তু মাত্র, ঠিক আছে। এখন আবার এইটুকের মান তো আমার লাগবে, এইখানের মান থেকে এবার এইটুকের মান পাইলাম, তো এখন এটাকে বর্গ বিয়োগ করে দেখাইতে হইলে তখন এই যে এক্স ওয়াই, যে 2bc, এই এক্স এর জায়গায় 2a প্লাস যে এই মানটা বসাবা, আর এই এক্স মাইনাস ওয়াই 2 এর জায়গায় এই bc এর মানটা বসাবা, এখানে স্কোয়ার পাওয়া গেল, দুটা বর্গের বিয়োগফল। আচ্ছা, দুইটা বর্গের বিয়োগফলের প্রকাশ করো, সিমিলার টাইপের অঙ্ক এখানে কি দেওয়া আছে, সুন্দর করে সূত্রে ফেলানো যাচ্ছে, এটা আরো সহজ অঙ্ক। সহজ সূত্র যদি ফেলাইতে চাও তাহলে কি করতে হবে, এক্স স্কোয়ার, আর সূত্র ফেলতে হলে লাগতেছে 2 থাকলো, শুধু যেহেতু 2ab ফেলা যাচ্ছে, এ মাইনাস এ প্লাস বি এর সূত্র ফেলাতে যাচ্ছি, তো এরপরে কি হচ্ছে, এক্স এর মান, এখান থেকে আমরা এক্স এর মানটা পাচ্ছি, আর একটা 5 24 হইতেছে আমার, ধর যদি আমি 5 দেই, 5 স্কোয়ার দিয়ে 25 হয়ে যায়, এক আমাকে বিয়োগ করতে হইতেছে, এই এক, এই কারণে এক্সট্রা আসছে, এবং এই এক দেওয়ার কারণে কিন্তু আমরা বিয়োগটা দেখাতে পারছি, দুইটা বর্গের, মানে এই যে দুইটা, এইটা এখানে একটা বর্গ, এই যে এইটা একটা বর্গ, এখানে আর একটা বর্গ, দুটা বর্গের বিয়োগফল রূপে দেখাইতে পারতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে যেটা ছিল যে এ এর মান কত, এখানে দেওয়া আছে 8, এখানে দেওয়া আছে কত 4, হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, তো এখানে দেওয়া আছে, এই দেওয়া মান থেকে আমরা একটু যোগ বিয়োগ করে করতে হবে। তো এখান থেকে দেখো 1 নাম্বার হইতে আমরা যেটা পাচ্ছি সেটাকে যদি আমরা ভাঙায় করি, এই যে এইটাকে আমরা ভাঙাইছি, হ্যাঁ এ স্কোয়ার নিছি, এ স্কোয়ারকে আর স্কোয়ার করলে কি হয়, 4 টু দি পাওয়ার 4ই হচ্ছে, এটা সূত্রে ফেলানোর জন্য করা হয়েছে। আর এ স্কোয়ার বি স্কোয়ার এটা রাখা দেওয়া, এটাকে এ বি করে নেওয়া হয়েছে, যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা পড়ে, যাতে এই সূত্রটা পড়ে আর কি। আচ্ছা, এটা এই যে সরি নেওয়া যাচ্ছে না, তো এইটা যাতে এই সূত্রটা পড়ে, এটা হচ্ছে তোমার, সরি আমি খেয়ে হারাই ফেললাম কিভাবে, এই যে এই সূত্রটা, যাতে এই সূত্রটা পড়ে, এই জন্যে এটা কাজটা করা হয়েছে, যাতে সুন্দর করে এটা আবার যোগ বিয়োগ করা হয়, কারণ হচ্ছে আমরা চাচ্ছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চাচ্ছি, এখানে নর্মালভাবে যোগ বিয়োগ করো, এই এখান থেকে সূত্র ফেলানো হয়েছে ফার্স্টে, তারপরে সেটা যেটা আছে আমরা এখানে যদি বলতে পারছি, স্যার এটা 8 কীভাবে হইলো, এটুক তো বুঝলাম, এটুক তো বুঝতেছি না যে এই 4 কীভাবে হইলো, এখন এ স্কোয়ার বি স্কোয়ার এ বির মান দেওয়া ছিল না 4, এখানে এই মানটা এখানে বসানো হয়েছে, এই যে 4, আর এটা যেটা ছিল এভাবেই থাকবে, 4কে আমাকে ভাগ করলে কি হয়, 2 হয়ে যায়, বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান 2 পাইলাম আমরা। এখন এই যে দেখো এটা থেকে যোগ বিয়োগ করি, তাহলে কিন্তু ইতিমধ্যে এবং 2 এবং 3 যোগ করে পাই এ স্কোয়ার 4 2 এ স্কোয়ার বি স্কোয়ার আর এ বি মাইনাস এ বি কাটাকাটি যাচ্ছে, 2 এ স্কোয়ার 2 বি স্কোয়ার সমান সমান কত হচ্ছে, আমরা যোগ করলে পাই
6। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 3 আমরা মানটা পেয়ে গেলাম। এর বি এর মানটাও খুবই সহজ, এবং 2 আর 3 বিয়োগ করে হচ্ছে আমরা বিয়োগ করলেই এ বির মানটা পেয়ে যাচ্ছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা।